আসন্ন নির্বাচনকে সুষ্ঠু করতে পেশাজীবীদের আন্তরিক সহযোগিতা ও সমর্থন চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, নির্বাচিত সরকারের প্রধান কাজ হবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা। ক্ষমতায় গেলে দেশের অর্থনীতির ভিত মজবুত করার পাশাপাশি কৃষক ও প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। জনগণের স্বাস্থ্যসেবা শতভাগ নিশ্চিতে 1 লাখ হেলথ কেয়ার করার পরিকল্পনাও তুলে ধরেন তারেক রহমান। রিপোর্ট শুভ মাহফুজের। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী, সিনিয়র সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে রবিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আসন্ন সংসদ নির্বাচন ও জনপ্রত্যাশা শীর্ষক আলোচনা সভা করেছে বিএনপি। সভায় প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ডক্টর বোরহান উদ্দিন খান। একটি শক্তিশালী সরকার গঠনের ক্ষেত্রে বিএনপিকে অবশ্যই জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দেওয়ার পরামর্শ বক্তাদের। এ সময় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতনের চিত্র তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ 15 বছর বিএনপি গণতন্ত্র যে সংগ্রাম করেছে, লড়াই করেছে। বিএনপি 60 লক্ষ মানুষ মিথ্যা মামলার শিকার হয়েছে, 20,000 মানুষকে হত্যা করা হয়েছে, 1700 নেতা কর্মীকে গুম করে ফেলা হয়েছে। বিএনপি সত্যিকার অর্থেই একটা আগুনে পোড়া একটা রাজনৈতিক দল। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, তার দল ক্ষমতায় গেলে দেশের অর্থনীতির চাকাকে মজবুত করবে। তুলে ধরেন জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতের পরিকল্পনাও। আমরা পলিসি এবং সবকিছু যদি ঠিক করে নিতে পারি মোটামুটিভাবে দ্রুততার সাথে, তাহলে 3 থেকে 6 মাসের মধ্যে আমরা রোগীদেরকে চিকিৎসা দিতে পারবো। ফলে একজন সিএনজি চালক হোক, একজন ছোট মুদির দোকান হোক, একজন দোকানের কর্মচারী হোক, মালিক হোক, একজন কৃষক হোক, তাকেও কিন্তু আমরা এভার কেয়ার হাসপাতালের মতন হাসপাতালে ট্রিটমেন্ট দিতে পারছি। শুনতে হয়তো আশ্চর্য লাগছে, কেউ কেউ হয়তো মনে মনে হাসছেন। চেষ্টা করতে তো দোষ নেই, পরিকল্পনাটা যখন গ্রহণ করেছি বাস্তবায়ন করতে তো দোষ নেই। আমরা যদি চেষ্টা করি তাহলেই আমরা পারবো। হলাম বা 100% সফল হলাম না, 50% তো ইনশাল্লাহ হতে পারবো আমরা, কিন্তু উদ্যোগ নিতে হবে, চেষ্টা করতে হবে। বিএনপি যানজট নিরসনের পাশাপাশি কারিগরি ও ভাষাগত দক্ষতা অর্জনের প্রাধান্য দিবে বলেও জানান তারেক রহমান। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।